নমস্কার বন্ধুরা, অর্ণমিল রোটেক চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের সবাইকে এই ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে এই ভিডিওতে খুব ইম্পর্টেন্ট আপডেট নিয়ে কথা বলবো। বেশ কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম, যেটা হচ্ছে যুবশক্তিতে কারা কারা টাকা পাবেন, কি কি ক্রাইটেরিয়া লাগবে, কিভাবে অ্যাপ্লাই হবে, সেগুলো নিয়ে আমি ভিডিওটা করেছিলাম। ভিডিওটা যদি দেখতে চান তাহলে আই বাটনে লিঙ্ক দিচ্ছি, এন্ড স্ক্রিনে লিঙ্ক দেওয়া থাকবে, ভিডিও ডিসক্রিপশনেও লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা চেক করে নিতে পারেন। এইবার প্রশ্ন হচ্ছে সবাই একটাই কথা, যে যুবশক্তির পোর্টাল খুলে গেছে, অ্যাপ্লাই স্টার্ট হয়েছে, কিভাবে অ্যাপ্লাই করবো সেগুলো দেখানোর জন্য অনেকে রিকোয়েস্ট করছে, বা অনেকে দোকানে এসে এই জিনিসগুলোই বলে যে যুবশক্তির অ্যাপ্লাই করে দাও বা কিছু। তো যুবশক্তির পোর্টাল সামনেই খোলা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাচ্ছি। যখন আমরা ইউআরএল চেক করছি, এখানে লেখা আছে jubasati.wp.gov.in, ঠিক আছে। যুবসাথীর পোর্টালটাকে যুবশক্তির পোর্টালে কনভার্ট করানো হচ্ছে। সমস্ত কিছু এখনও কিন্তু এটা স্ট্রাকচার্ড না, কারণ হচ্ছে ইউআরএলটার মধ্যেই লেখা আছে যুবসাথী, ফার্স্ট অফ অল। দ্বিতীয় হচ্ছে, এখানে উপরে যে হেডিং বা হেডলাইন্স সেটাখানে লেখা আছে বাংলা যুবশক্তি। এখানে ছবিটাও চেঞ্জ করে দেওয়া হয়েছে, আর পোর্টালের থিমটাও, মানে কালার থিম সেটাকেও কিন্তু অরেঞ্জ করে দেওয়া হয়েছে। এইবার এখানে আসছে যে অপশান যেগুলো অ্যাভেলেবেল আছে, অ্যাপ্লিকেশান সাবমিশন, অ্যাপ্লিকেশান স্ট্যাটাস, আর পাবলিক নোটিশ, আর হচ্ছে ডিপার্টমেন্ট রিপোর্ট, ঠিক আছে। এই চারটে অপশান আছে, অপশানগুলোতে আসছি আমি পরে। এর নিচে কি আছে, ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট বলে আছে যে অনলাইন অ্যাপ্লিকেশান সাবমিশন পিরিয়ড ফর দ্য স্কিম হ্যাজ অফিসিয়ালি এন্ডেড লেখা আছে, আর হেল্পের জন্য একটা নাম্বার আর একটা মেল আইডি দেওয়া আছে, বাস এটুকুই। এইবার যে অপশানগুলো এখানে আছে, প্রথমেই আসবো অ্যাপ্লিকেশান সাবমিশন অপশানে। এই অপশানে যখন আমরা ক্লিক করব, তখন এখানে কি বলছে, বাংলা যুবসাথী পোর্টাল অ্যাপ্লিকেশান সাবমিশন ক্লোজড, ক্লোজিং টাইম লেখা আছে 26শে ফেব্রুয়ারি 2026 12 মিডনাইট, ঠিক আছে। তো এটা লাস্ট অ্যাপ্লাই করা হয়েছিল, যে যুবসাথীর যে আপনারা টাকা পয়সা পেয়েছেন, 1,500 টাকা করে যেগুলো পেয়েছেন, তো সেগুলো অ্যাপ্লাই করা হয়েছিল লাস্ট 26শে ফেব্রুয়ারি পর্যন্ত। তারপরে এই পোর্টাল ক্লোজ করে দেওয়া হয়েছে, ঠিক আছে। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস। অ্যাপ্লিকেশান স্ট্যাটাসে যখন ক্লিক করব, আগের যে পোর্টাল ছিল সেই পোর্টালেরই ফরম্যাট আছে। চেক স্ট্যাটাসে ক্লিক করলে পরে কি বলছে, আপডেটেড স্ট্যাটাস উইল বি মেড অ্যাভেলেবেল সুন, প্লিজ ভিজিট এগেন, থ্যাংক ইউ, ঠিক আছে। আর অনলাইন অ্যাপ্লাই অনলাইন করলে পরে সেই একই জিনিস আসবে। আবার ব্যাক করে যাচ্ছি, এখানে হচ্ছে পাবলিক নোটিশ, পাবলিক নোটিশে কিছুই নেই, সেই একই জিনিস। আর তারপরে পড়ে থাকলো যে ডিপার্টমেন্ট রিপোর্টস। তো ডিপার্টমেন্ট রিপোর্টসে এটা হচ্ছে অফিসিয়াল লগ ইন। এখানে আমাদের মতো সাধারণ ইউজাররা এখানে লগ ইন করতে পারবে না, এটা হচ্ছে অফিসিয়াল যারা আছে, যারা ভেতরে পোর্টালের ভেতরে যারা কাজ করে তাদের জন্য হচ্ছে এটা, ঠিক আছে। তো বন্ধুরা, পুরো পোর্টালটা ভিজিট করার পরে, পুরো পোর্টালটা দেখার পরে আপনারা আশা করি নিজেরাই বুঝতে পেরেছেন যে এখনও পর্যন্ত যুবশক্তির যে পোর্টাল, এটা এখনও পর্যন্ত কিন্তু স্ট্রাকচার্ড নয়। সরকারের লাস্ট আপডেট অনুযায়ী জুন মাসের 1 তারিখ বা 1 তারিখের পর থেকে কিন্তু যুবশক্তি নিয়ে তারা চিন্তাভাবনা করবে। এখনও পর্যন্ত কোনো রকম কোনো কনফার্ম কোনো কিছু নোটিফিকেশান তারা পাবলিশ করেনি যুবশক্তি নিয়ে, যেটা অন্নপূর্ণা পোর্টাল নিয়ে কিন্তু তারা পাবলিশ করেছে, বাট এখনও পর্যন্ত কিন্তু যুবশক্তি নিয়ে কিছু পাবলিশ করেনি। কারা পাবে, কারা পাবে না, কীভাবে অ্যাপ্লাই হবে, কোথা থেকে অ্যাপ্লাই হবে, কী কী ডকুমেন্ট লাগবে, এখনও পর্যন্ত কিন্তু কিছু জানায়নি। তো এখন থেকেই বেকার যুবশক্তি নিয়ে মাথা খারাপ করে কোনো লাভ নেই। যেগুলো সামনে, যেসব সমস্ত স্কিমগুলো সামনে চালু হচ্ছে, বা যেগুলোর অলরেডি প্রসেস হয়েছে, চালু হতে চলেছে বা চালু হয়ে গেছে, আপনারা সেগুলো নিয়েই ভাবুন। যখন এই যুবশক্তি চালু হবে বা যখন যুবশক্তির অ্যাপ্লাই অনলাইনে করা যাবে, তখন আমরা আবার আপনাদেরকে এইভাবেই ভিডিও দেবো। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, ভিডিওটা অনেক বেশি করে শেয়ার করুন। এরকম ভিডিও আপডেট আরও তাড়াতাড়ি পাওয়ার জন্য চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ভিডিওটার সাথে শেষ পর্যন্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।